অফিসে বসে কাজের ফাঁকে আজকাল যে জিনিসটা মাথায় ঘোরে সেটা হলো আজ বাড়ি ফিরে আমার ফুডি হাজব্যান্ডের জন্য কোন জিনিসটা রান্না করব। এরকমই একদিন অফিসে বসে ডিসাইড করেছিলাম চিকেনটা এইভাবে বানাবো। না না, এইভাবে মানে ঠিক কিভাবে চিকেন বানাবো সেইটাই দেখিয়ে দিচ্ছি। আমি রান্না করার সময় দুটো জিনিস অলওয়েজ ফলো করি। নাম্বার ওয়ান, গ্যাস স্টোভে আগুন জ্বলার আগে সব রকম প্রেপ যেন ডান থাকে। আর সেকেন্ডটা হলো রান্নার জায়গাটা যেন ক্লিন থাকে। যাই হোক, চিকেনটা কী কী দিয়ে ম্যারিনেশন করেছিলাম সেটা বলে দিই। দই, নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট আর সর্ষের তেল, সব কিছু দিয়ে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মাসাজ করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের পর যে জিনিসটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর অল্প একটুখানি টমেটো কুচি কেটে নিয়েছিলাম। মানে দ্যাট ইজ অপশনাল, ইউ ক্যান ইউজ টমেটো কেচাপ অ্যাজ ওয়েল ইন প্লেস অফ টমেটো কুচি। ম্যারিনেশন আর কাটার কাজ হয়ে গেলে পড়ে থাকে হচ্ছে মশলার পার্ট। সো এই মশলার পার্টের জন্য একটা ছোটো বাটিতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, অল্প গরম মশলা পাউডার, জিঞ্জার পেস্ট আর গার্লিক পেস্ট দিয়ে সেটার মধ্যে একটু নুন আর জল দিয়ে ভালো করে গুলে 10 মিনিট মতো রেখে দিতে হবে। তারপর কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিতে হবে। দুটো ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাজ ফোড়ন আমি গরম মশলা, গোটা গরম মশলা হুইচ ইজ ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ বুঝি, কাটা পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম ওইটা। তারপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করতে হবে। যখন গোটা জিনিসটা ভালো করে মানে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাবে তাতে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলেই হবে। কেউ চাইলে কুচিয়ে কুচিয়েও দিতে পারে কাঁচা লঙ্কাটা। আমি যেহেতু কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করছি তাই কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। তারপর এই সব কটা ভাজার কাজ হয়ে গেলে দিয়ে দিতে হবে যে মশলার পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা থেকে যখন অল্প করে দেখবো যে তেল ছাড়তে শুরু করছে তখনই হচ্ছে বুঝে নিতে হবে যে এবার সেই যে মাসাজ করা ম্যারিনেটেড চিকেনটা পড়ে রয়েছে তাকে এবার স্টেজে আনতে হবে। মানে ওই মশলা থেকে তেল বেরোলে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে হবে। ও হ্যাঁ, আর ওই যে এক্সট্রা ম্যারিনেশনের যে মিক্সচারটা থাকবে সেটাও দিয়ে দিতে হবে, কারণ ওতে যেহেতু দইটা রয়েছে সেটা হেল্প করবে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু দই দেওয়া রয়েছে সেহেতু আলাদা করে কোনো রকম জল দিতে লাগবে না। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে যে কড়াইতে বা প্যানে রান্না হচ্ছে সেটা ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 10 মিনিট পর ঢাকা খুলে আবার একটুখানি নেড়ে এই প্রসেসটা 2-3 বার করে যখন ঢাকনা ফাইনালি খোলার পর বোঝা যাবে যে মাংসটা দেখে রান্নাটা মানে মাংসটাকে একটুখানি চিপে দেখতে হবে যে মাংসটা হয়েছে কি না। তখনই বুঝে নিতে হবে যে কতটা আর কতক্ষণ, যদি না হয় তো আর একটু বেশিক্ষণ রাখা যায় কি না। তারপর আর কি, যদি দেখে নেওয়া যায় যে কুকিং ইজ ডান মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে তখন একদম ডিরেক্ট কড়াই থেকে তুলে গরম ভাতের ওপর দিয়ে দিতে হবে। ঠিক যেভাবে আমি মাংসটা রান্না করার পর কড়াই থেকে অ্যাকচুয়ালি ডিরেক্ট গরম কড়াই থেকে তুলে খাবারটা নিয়ে বরের গরম ধোয়া ওঠা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খেয়েও ছিল, খেয়ে খুব ভালোই বলেছিল।